আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকের লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি কামরুন্নাহার ঋতু। প্রথমে সংবাদ শিরোনাম। ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ডেভিড ক্যামেরন মূলধারা আরও বেশি সম্পৃক্ত হবার উপর গুরুত্ব আরোপ। এবারে পুরো খবর। ব্রিটিশ বাংলাদেশিদের ব্যবসা ক্ষেত্রে উন্নতির পাশাপাশি সরকার ব্যবস্থাপনা পরিচালনা সহ সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডে আরও বেশি করে সম্পৃক্ত হবার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বার্মিংহামে প্রথমবারের মতো অনুষ্ঠিত ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ব্রিটেনের অর্থনীতিতে ও বাঙালি কমিউনিটিতে অবদান রাখার জন্য 21টি ক্যাটাগরিতে মোট 28 জন ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব এবং সমাজসেবক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মিডিয়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্সকে মিডিয়া পার্সোনালিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আমাদের প্রতিনিধি মোহাম্মদ ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান এবং জয়নাল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন কায়সারুল ইসলাম সুমন। ভায়োলিনের সুরের মূর্ছনায় হোলভর্তি অতিথিদের অপলক দৃষ্টি যখন মুগ্ধতায় টুইটম্বর, ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে সশরীরে উপস্থিত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাউর রহমানের আহ্বানে মঞ্চে এসে শোনালেন বাংলাদেশিদের জন্য আশা জাগানিয়া বক্তব্য। So let me say this, as long as I'm Prime Minister of this country, halal meat is here to stay. বিশ্বকাপে ইংল্যান্ডকে পরাজিত করা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীদের কেউ একজনই হবে ব্রিটেনের প্রধানমন্ত্রী, এমন স্বপ্নই তিনি দেখালেন। But I want to see more. I want to see British Bangladeshis at the top of the judiciary, at the top boardrooms, and yes, not on May the 8th, but yes, in number 10 Downing Street too. অনুষ্ঠানে ব্রিটেনের অর্থনীতিতে ও বাঙালি কমিউনিটিতে অবদান রাখার জন্য 21টি ক্যাটাগরিতে মোট 28 জন ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজ সংগঠককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়, যার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকা বাংলা টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ইউকের নির্বাহী পরিচালক হাফিজ আলম বক্সকে মিডিয়ায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। আমি জানি না আমি কতটুকু যোগ্য, বা তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি যে আমাদের সাংস্কৃতিক, আমাদের কালচার এই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে এবং পুরো গোটা ইউরোপে তুলে ধরার। দেশ ফাউন্ডেশন ফর রেকগনাইজিং মি হোয়াট আই হ্যাভ কন্ট্রিবিউটেড, বাট আই উইল ডু মাই লেভেল বেস্ট টু ডু ইভেন মোর ফর দ্য ফিউচার কামিং। সংকে ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় একটা অ্যাওয়ার্ড মানে অর্গানাইজ করার জন্য, বিকজ এনি বিজনেস পিপল গেট অ্যাচিভমেন্ট, এনি কাইন্ড অফ অ্যাচিভমেন্ট ইজ এ গুড অ্যাচিভমেন্ট। অনুষ্ঠানে বেস্ট বিজনেস এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার হিসেবে ফারজানা হোসেন নীলা, এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার ফরিদ নবীর, সুপারমার্কেট অফ দ্য ইয়ার রফিক হায়দার, লিডার অফ দ্য ইয়ার আহবাবুর রহমান, কমিউনিটি এক্সেলেন্স মাজেদুল চৌধুরী, লাইফ টাইম বিজনেস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আলহাজ মনজুর আলী, ইন্টারন্যাশনাল ট্রেড মনির আহমদ, মতিন রহমান মার্টিন সহ 28 জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশের কৃষি ও কৃষকদের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য মিডিয়া ব্যক্তিত্ব শায়েক সিরাজকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এটা একটা বড় অর্জন নিঃসন্দেহে, আর যে কোনো অর্জনই মানুষকে আরো অনেক বেশি দায়িত্বশীল করে। সেদিকে থ্যাঙ্কস দোজ হু সাপোর্ট দি জমজম ট্রাভেলস LTD in Birmingham to achieve this award. এটা জিএমজি আরকার সকল কাস্টমারের জন্য। I would like to thank ATN Bangla for their hard work and the recognition that has been made by the judges tonight. Thank you Mit Babai and his group. Thank you. আমাদের ভবিষ্যৎ যারা বংশধর তারাও আমি মনে করি উপকৃত হবে, তারা আরো বেশি এনকারেজড হবে। Long and challenging journey, so I'm proud of myself. Thank you. সবার জন্য আয়োজন করেছেন আমাদের পক্ষ থেকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই। এরকম অনুষ্ঠান আমার মনে হয় ইংল্যান্ডে আর কখনো হয় নাই। আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো হয়েছে, এবং এই মতো প্রোগ্রাম আমার মনে হয় এখন পর্যন্ত ব্রিটেনে হয় নাই, তো আমরা অত্যন্ত খুশি এই জন্য। বিবিসি মিডল্যান্ড ট্যুরের উপস্থাপক মাইকেল কলি ও অভিনেত্রী শমী দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লর্ড অব উইম্বলডন তারিক আহমদ, ললিবার্ড এমপি, ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আব্দুল হান্নান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর গওহর রিজভী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। কারিশিল্পের পাশাপাশি ব্রিটেনের অন্যান্য বিজনেস সেক্টরে বাংলাদেশিদের ভূমিকায় স্বীকৃতি দানের দেশ ফাউন্ডেশনের এমন আয়োজন ব্রিটেনের প্রবাসীদের ব্যবসায়িক ক্ষেত্রে বিরাট অনুপ্রেরণার যোগান দিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সুধীজনেরা। People from all over the country to award, and this is a huge recognition for our young generation.
I've been watching cricket for last few days in Bangladesh, and my loyalty was divided. Making tremendous contribution to the UK economy, society, politics. বার্মিংহাম থেকে কায়সারুল ইসলাম সুমন, ATN বাংলা, UK।